হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল দেশি স্বাদ। আজকে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো সজনে ডাঁটা দিয়ে কই মাছের রেসিপি। এখন সজনের সিজন, তার জন্য আমি রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আর দেখুন, সজনে কাটা হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি, আলুটাকেও ছিলে নিচ্ছি। এখন আলুটাকে এভাবে কেটে লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখন দুটো টমেটো নিয়েছি, টমেটোগুলোকে বড় বড় করে ডোমো করে কেটে নিয়েছি। এখন এখানে একটা পেস্ট রেডি করব, সেটা হলো 2 কোয়া রসুন, আদা, 2 কাঁচা লঙ্কা আর একটি পেঁয়াজ, 1 চামচ সরষে আর 1 চামচ পোস্ত দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি কই মাছগুলোতে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মেখে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব, তেল গরম হয়ে আসলে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দুপাশ লাল করে ভেজে নেব মাছগুলোকে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এখন ওই তেলেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকে ভেজে নেব। হলুদ গুঁড়ো আর নুন দিয়ে প্রথমে আলু আর সজনে ডাঁটাটাকে ভাজা করে নেব। এখন উঠিয়ে নেব, হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন একটি শুকনো লঙ্কা, 3টি তেজপাতা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি কালো জিরে আর কেটে রাখা টমেটোগুলো। টমেটো দিয়ে কিছুক্ষণ ভাজা হওয়ার পরে দিয়ে দেব ওই পেস্টটা। এখন আমি এটাকেও কষিয়ে নেব একসাথে। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এখন দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। এখন ভেজে রাখা আলু সজনে ডাঁটা একসাথে দিয়ে আবারও কষিয়ে নেব। দু 3 মিনিট কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 2 চামচ, দিয়ে আবারও কষিয়ে নেব। দেখুন, মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। খুব সুন্দর করে কষানোর পরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের জল, দিয়ে আবারও কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য বেশ কিছুটা জল, 1.5 গ্লাস পরিমাণের জল দিয়েছি আমি। এখন দিয়ে দেব নুন আর দিয়ে দেব ভাজা কই মাছগুলো, 2 কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। এখন ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে রেখে দেব প্রায় 5 মিনিট মতো ফুল আছে। নাড়িয়ে দেব। দেখুন, প্রায় হয়ে গিয়েছে। আবারও আমি
নাড়িয়ে ঢেকে দেব আরও 2-3 মিনিট। হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন।